ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা প্রার্থী হয়, প্রথমে আমরা দিদি এবং অভিষেক ব্যানার্জিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে শওকত মোল্লাকে যে দীর্ঘ আজকের 2.5 বছর তিনি যে সংগ্রাম করছে, ভাঙড়ের মানুষের সঙ্গে সুখ দুঃখের সাথী হয়ে রয়েছে, আজকের দিদি তাকে প্রার্থী করায় দিদিকে ধন্যবাদ। এবং শওকত মোল্লার জন্য সারা ভাঙড়ের মানুষ আজ উদ্গ্রীব হয়েছিল যে প্রার্থীটা কে হবে। যখন শওকত মোল্লার নামটা ঘোষণা হয়েছে, ভাঙড়ের মানুষ উল্লাসে সব ফেটে পড়েছে। চারিধারে তার সমর্থনে যারা আছে সব মিছিল মিটিং আরম্ভ করে দিয়েছে। এবং আমরা আগামী দিন যে 2026-এর যে বিধানসভা নির্বাচনে, তাতে আমরা ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে তারাকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো এবং দিদিকে উপহার দেবো। এবং সেই সঙ্গে সঙ্গে দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো ধন্যবাদ জানাচ্ছি যে ক্যানিং পূর্বে আমাদের ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলামকে প্রার্থী করার জন্য। এই যে এখানে তো ভাঙড় বিধানসভায় একটা আইএসএফ আছে এবং শোনা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়াবে, শক্তপুক্ত লড়াই হতে না না, লড়াই যাও ওসব কোনো ফ্যাক্টর না। এখানে আইএসএফ বলে কোনো জিনিসই নেই, ওসব কোনো গুরুত্বই হবে না। এবং আমার মনে হয় ঈদের পর থেকে কোনো কিছু খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, এরকমই তো সব আমার পরিস্থিতি। দেখুন এক্ষুনি তো 2 মিনিটের একটা প্রোগ্রাম, দেখে নেন অবস্থাটা কি। তাহলে নওশাদ সিদ্দিকী যে বলছে এখানে থেকে জিতবেন, বলতে পারে মানুষ, স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখার তো কারোর তো আর না, স্বপ্ন দেখতেই পারে মানুষ। জিতেছিল তখন আমাদের মধ্যে বিভিন্ন রকমের ছিল, সেগুলো সবাই জানে ভাঙড়ের মানুষ। হ্যাঁ, সে বলে আর আমরা কাউকে ছোট করতে চাচ্ছি না। এবং যা মানুষ আমরা যে ভুলে আমরা করেছিল ভাঙড়ের মানুষ, আশা করি সেটা শুধরে নিয়েছে। এবং আগামী দিন যে লড়াই, তাতে আমরা লক্ষাধিক ভোটে জিতবো। জিতবে, একদম শিওর জিতবে, 100% জিতবে।